ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটা আর এ বেশি এই যে ড্রেসিং টেবিলটা 15,000 টাকা বিক্রি হলো এই হাটে। আমরা যদি এই খাটটা বিক্রি করি দাম চাবো 7,000 টাকা আর বিক্রি করবো 4,000 টাকা। এই খাটটার দাম চাবে 10,000 টাকা, 5,000 টাকা বিক্রি আছে। আর ওই যে সামনের খাটটা, ওই সামনের খাটটার দাম আছে 7,000 টাকা, 4,000 টাকা বিক্রি। এই ঢেলাপির হাট শুধু একটা বাজার না, এটা একটা ইতিহাস। নীলফামারী ঢেলাপিরের হাট, যেখানে গরিবের ঘর সাজে রাজকীয় আসবাবপত্রে। ঢেলাপির হাট সৈয়দপুর উপজেলার এক ঐতিহ্যবাহী হাট। এখানে হাট বসে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শুক্রবার। আমরা একজন ব্যবসায়ী পেয়ে গেলাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর মতো ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মানে আপনার আইটেমগুলো কি কি একটু বলেন তো। আমাদের আইটেম হচ্ছে আপনার ড্রেসিং শোকেস, ওয়াল ক্যাবিনেট, আপনার ওয়ার্ড্রোব, আলমারি, খাট। হাটও রয়েছে। হ্যাঁ। আপনারা এই হাটে কতদিন থেকে ব্যবসা করছেন? আমরা মানে বহু সময় থেকে আমরা। মানে আপনার পূর্বপুরুষ থেকে করছে, এখন আপনারা করতেছেন। হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? দাঁড়ানি ঝিল থেকে দাঁড়ানি টেক্সটাইল। টেক্সটাইল। আপনি দেখতে পাচ্ছি একটা খাট নিছেন, খাটের দাম কত? 2500। 2500 টাকা খাট নিলেন। জি। আচ্ছা, এই খাট যদি আপনি বাজার থেকে নিতেন হ্যাঁ, তাহলে কত টাকা পড়তো আনুমানিক ধারণা আছে? এখন আমি তা জানি না, জিনিস কিনি না তা জানি না। মানে আপনি এই ঢেলাপির হাটে নিয়মিত কেনাকাটা করেন হ্যাঁ, আজকে বা বাজার থেকে কোনোদিন খাট পালন কিনেন নেই? না, আমার ভাই আছে, আমার ভাই কিনছে। আমি ধারণা দিই যে খাটটা নিলেন, এই খাটটা আপনি বাজার থেকে নিলে হয়তো 4 থেকে 5,000 টাকা, 4,500 টাকা পড়তো। এই হাটে আসলেন বিধায় আপনার হয়তো একটু কম কম পাইলেন, তাই না? হ্যাঁ, জি। সন্তুষ্ট তো নাকি? হ্যাঁ, সন্তুষ্ট। ভাইজান আপনার বাসা কোথায়, কোথা থেকে আসছেন? আমরা চিগলি থেকে গেছি। চিগলি থেকে আসছেন। এই ঢেলাপির হাটে আপনি তো দেখলাম অনেক কিছু নিছেন। এখানে কি মানে দাম কম এজন্য নিছেন না কিছু বলেন? না, দাম একটু কমে পাইছি বিধায় নিছি এখানে। এগুলো জিনিস যদি আপনি বাজারে কোনো মার্কেট থেকে নিতেন তাহলে কেমন দাম পড়তো? 10 টাকা বেশি পড়তো। এখানে এই জন্য আপনি- হাটে আসি আমরা 10 টাকা কম পাইছি বিধায় আমরা জিনিসটা নিছি। এই হাটে আপনি কতদিন থেকে কেনাকাটা করেন? আমার লাইফ থেকেই দেখি আমি এই হাটে আসি, চলাফেরা করি। লাভ থেকে আপনি কেনাকাটা করেন। তো আজকে তো অনেক কিছু নিলেন, পুরা মানে নতুন সংসার খাইছেন নাকি আবার এই বয়সে? না, আমার ছেলের জন্য নিছি। ছেলে কি নতুন বিয়ে করছে না? না, বিয়ের আলাপ চলতেছে। ছেলের বিয়ে চলতেছে ঢেলাপির হাট থেকে। উনি কম দামে ভালো ফার্নিচার নিতে আসছে, তাই না? জি জি জি। কি কি নিলেন আপনি একটু বলতে পারবেন? আমি ওই যে খাট নিছি, হ্যাঁ, শোকেস নিছি এবং ড্রেসিং নিছি। ড্রেস নিছে, আবার ওই যে ওয়াল শোকেস নিছে, ওটা ওয়াল শোকেস আপনি হ্যাঁ, নিছেন না? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। জি। তাহলে মোটামুটি ভালো সাশ্রয় পাইছেন। জি হ্যাঁ। মানে এই সেম মাল যদি আপনি বাজার থেকে নিতে যাইতেন তাহলে মনে হয় যে 100 টাকা জিনিস 150 টাকাতে কিনতে হতো। হ্যাঁ 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 হ্যাঁ। মানে আপনি সন্তুষ্ট? জি, আমি খুশি। ঠিক আছে। আমার পিছনে দেখতেছেন খাটের সারি সারি। আসলে এই হাটটি, ঢেলাপির হাটটি ফার্নিচার দিয়ে বিখ্যাত। হ্যাঁ মুরব্বী, কেমন আছেন? মোটামুটি ভালো আছি। আপনি এই হাটে এই খাট পালঙ্গের ব্যবসা কতদিন থেকে করতেছেন? প্রায় 27-28 বছর। 27-28 বছর। তো এই যে হাটে যে মালামাল দেখতে পারতেছি, এগুলো কি আপনারা নিজেরাই নিজস্ব কারখানায় তৈরি করেন না কিনে আবার বিক্রয় করেন? এটা আমরা নিজস্ব কারখানায় তৈরি করি। ছোটখাটো একটা কারখানা আছে। মানে নিজের বাসায় তৈরি করে? হ্যাঁ, দোকানে হ্যাঁ, দোকানে তৈরি করে হাটে বিক্রি করেন। বিক্রি করি। আপনারা কি এই হাট ছাড়া আর কোনো হাটে যান? আর অন্য হাটে সময় পাইলে, মাল থাকলে অন্য হাটে যাই, যেমন পাকের হাট, অন্য হাটে যাই। এখন তো আধুনিক যুগ, এখন তো বাজার ঘাটে সব এই জিনিসগুলো পাওয়া যায়। সেই তুলনায় কি হাটে কি বেচা কিনা হয় না কমে গেছে? হয় ঈদের সময় বাজারটা ভালো হয়, এখন ইদানিং বাজারটা একটু কম। সামনে হচ্ছে এই যে বাজারটা আশা করা যায় ভালো হবে। আচ্ছা, এই সেম জিনিস তো বাজারে পাওয়া যায়, আবার হাটে পাওয়া যায়। শুনছি হাটে নাকি প্রায় অর্ধেক দামে, এরকম দামে পাওয়া যায়, খুব কম দামে পাওয়া যায় ভালো জিনিস। কোম্পানি পাওয়া যায়, মানে এখানে মালগুলো সেইভাবে কেনা হয়, তো ঠিক সেইভাবে তৈরি করা হয় যাতে মানে কিছু কম দামে আমরা দিতে পারি। মানে উৎপাদন বানানো খরচ কম, হ্যাঁ। লাভ করেন কম। কম লাভে আমরা দিচ্ছি, এই আছে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ।